একজন শিক্ষক জাতির মেরুদণ্ড বলা হয় যাদের জীবনে যদি আনন্দের চেয়ে দুঃখই বেশি থাকে, তাহলে সেই সমাজ কতটা অমানবিক হয়ে গেছে। রাসেল মাস্টার নামের এক শিক্ষক, যিনি সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের সবার চোখে পড়েছিলেন, একটি সাক্ষাৎকারে কণ্ঠরুদ্ধ হয়ে বলেছিলেন, আমার ছেলে ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু বেতন কম হওয়ায় আমি ইলিশ আনতে পারিনি, আনতে হয়েছে পাঙ্গাস। আর সেই কথাই কেঁদেছিল অনেকেই। আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। যেখানে চোখে জল এনে দেওয়া এই কাহিনী, সেটি পরিণত হলো এক অন্যরকম নাটক। আমার ওয়াইফ আমাকে বলল এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। সেই রাসেল মাস্টার, যিনি শিক্ষকদের দুর্দশার প্রতীক হয়ে উঠেছিলেন, তার ফেসবুকে প্রোফাইলে এক নজর ফেলতেই দেখা যায় ভিন্ন এক জীবনচিত্র। 2021 থেকে 2025 পর্যন্ত তার প্রোফাইলে শতাধিক ঘুরতে যাওয়া পোস্ট, কখনো পরিবারের সঙ্গে, কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো একা একা চা বাগানে বা রিসোর্টে, বিলাসবহুল হোটেলে। আরও অবাক করার বিষয় হলো, তিনি নিজেই একজন শিক্ষা সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকেছেন, নিজের গাড়ি ব্যবহার করেছেন, এমনকি নিজের গাড়ির ছবিও প্রকাশ করেছেন তিনি। তাহলে প্রশ্ন জাগে, যে শিক্ষক বলেন ইলিশ আনতে পারেন না, তার জীবনে এই বিলাসিতা কেমন করে সম্ভব? তিনি কি সত্যিই সংগ্রামী শিক্ষক, নাকি আন্দোলনের সহানুভূতি পাওয়ার জন্য সাজানো এক আবেগঘন অভিনয়? সবশেষে বলা যায়, মানুষের আবেগ নিয়ে খেলা করা সহজ, কিন্তু সত্য লুকিয়ে থাকে ছবির ফ্রেমে, অভিনয়ের পেছনের বাস্তবতায়। রাসেল মাস্টারের গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, সব চোখের জল সত্য নয়, সব কষ্টের গল্পও বাস্তব নয়।